মার্কা সিনিয়র কোন সে মার্কা ধানের শীষ খোকন ভাইয়ের ধানের শীষ তাই প্রমাণের ধানের শীষ জিয়া রহমানের ধানের শীষ বানুয়াবাসী ধানের ভোট এবার দিবে ধানে ভোট বানুয়াবাসী রক্ত জোট বানুয়াবাসী ঐক্য জোট এবার দিবে ধানে ভোট মা বোনরা বাঞ্ছে জোট এবার দিবে ধানে ভোট এবার দিবে ধানে ভোট মা বোনরা বাঞ্ছে জোট। সোনাইমুড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক। ভোটারদের দ্বারে দ্বারে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় পৌরসভার 4 নং ওয়ার্ড ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। পাপুয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের কাছে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে বক্তব্যকালে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, আমি আপনাদের সন্তান। জনগণের অধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি সোনাইমুড়িকে একটি শান্তিপূর্ণ ও উন্নত এলাকায় রূপান্তরিত করব। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার বিকল্প নেই। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর তারা সরাসরি একজন প্রার্থীর কাছ থেকে কথা বলার সুযোগ পেয়েছেন, যা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় গণসংযোগ ও উঠান বৈঠক। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সোনাইমুড়ি পৌরসভার 4 নং ওয়ার্ড বানুয়াইতে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন 12 তারিখে 6 দিন বাকি আছে। ঘন্টা হিসাব করলে 144 ঘন্টা, আর রাত বাদ দিলে কত? রাত বাদ দিলে অর্ধেক নাকি? এই বানুয়াইতে বাইসেন করে যায় পারবেন। সেই হিসেবে আরো অর্ধেক সময় বানুয়াই হলো আমাদের নেতাদের সব নেতা নাকি? ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবী দল, বিএনপি নাকি? সব নেতা। বেশি নেতা বেশি দল মূল্যায়ন করে সবাই নেতা বানাইছে। প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন তো গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ ছাত্র জীবন দিয়েছে 24 সালে, আন্দোলন নেতাকর্মীরা জীবন দিয়েছে নাকি? বেগম খালেদা জীবন দিয়েছে 17 বছর, 2 ছেলে নিজে জেলে ছিল, পরবর্তী মুক্তি হয়েছে। উনি চলে গেছেন, উনি রেখে গেছেন বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি রেখে গেছেন। সেই বিএনপির একটু বিচ্ছেদ তারেক রহমান, যিনি রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, প্রধানমন্ত্রী সন্তান। তার অনেক কর্মসূচি আছে। তার কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি, সংস্কারের কর্মসূচি। তার বিশ্বাস করে মনে বিশ্বাস করে বের হয়ে চলতে পারে। সারা পৃথিবী উন্নত হবে, আমাদের এই উন্নত হবে না কেন? এই জন্য উনি প্রত্যেকটা মানুষ যেন কেউ যেন না খেয়ে থাকে এবং প্রতি অসচ্ছল পরিবার মহিলা প্রধান নামে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। উনি কৃষকদেরকে ভর্তি করে শেষ সার পাওয়ার জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করছে। উনি 7 বছরের স্বাস্থ্য সকল স্বাস্থ্য করার জন্য বলছে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, বেকার জমিতে চাকরি দেওয়া হবে, না হলে বেকার বেলা করা হচ্ছে। উনি স্বাধীনভাবে বলছে, বাংলাদেশের কথা বলছে। আমি সবসময় বলি, আমরা বিএনপি যারা তাহলে কিরকম কি বিশ্বাস করি। যেমন একজন মা, আমার মা কালো হইতে পারে, আমার মা বিকল হইতে পারে,
বাবা হইতে পারে বাবা কথা বলে না কথা বলে বাচ্চারা আমরা সামনে কাজ রয়েছে না আমরা কে কথা বললেন আপনি মা মা হলো পৃথিবীর এমন এক ব্যক্তি মার আমার মা বিকলাঙ্গ হতে পারে বাবা হইতে পারে অন্ধ হইতে পারে বেদে হইতে পারে তারপরে পৃথিবীর সবচেয়ে মহিলা সন্তান নিবার তার মা কোন সন্তান কিন্তু মা কারো দেখা বিকলাঙ্গ দেখা উনি কোনো সুন্দর বলে মা ডাকে না কিন্তু ও মাই তার কাছে শ্রেষ্ঠ